ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান ইফতারের একটি আইটেম রেসিপি। তো সবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এই রমজানের এই আইটেমটি একদম ভিন্ন ধরনের, যে রুই মাছের পিস দিয়ে এবং আলু দিয়ে একটা ফ্রাই ডোনাট বানিয়ে দেখাবো। এটাকে বলতে পারেন ফিশ ফ্রাই ডোনাট। তো এই ফিশ ফ্রাই ডোনাটটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন কিভাবে বানাই। তো বন্ধুরা, আমি ফিশ ডোনাট বানানোর জন্য এখানে রুই মাছের পিস নিয়ে নিয়েছি দুইটা। আমি যে বানাবো তো সেই জন্য আমি 2 পিসই নিয়েছি। আপনারা চাইলে বেশি বানালে বেশি মাছ নিতে পারেন। তো 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে। এখন এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য এখানে আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতন লবণ আর 1 চামচ পরিমাণের আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে পানি দিয়ে দিলাম 1 কাপ। আর দিয়ে দেব 1 চামচ মতন সাদা সয়াবিন তেল। তো এগুলো দিয়ে এখন আমি এই মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পরে মাছগুলোকে কাটা বেছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, চুলায় আমি মাছগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা সিদ্ধ হতে থাক। সিদ্ধ হওয়ার পরে আপনাদেরকে একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, চুলা থেকে মাছ সিদ্ধ করে আমি কাটা বেছে নিয়েছি। তো এখানে আরও নিয়েছি 2টো আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। তো এই মিক্সিং বোলে এই 2টো উপকরণ দিয়ে দিচ্ছি, মাছটা আর এবং আলুটা। এরপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তার আগে দেব এখানে আমি কর্নফ্লাওয়ার 1/4 কাপ দিয়ে দেব গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতন লবণ, নিয়েছি মরিচের গুঁড়া, আর নিয়েছি কাবাব মশলা, নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মাছের মশলা, রাঁধুনি মাছের মশলা। আর এই সবগুলো উপকরণ আমি 1/4 চা চামচ করে নিয়েছি, কিন্তু 1/4 চা চামচের থেকে জিরার গুঁড়াটা একটু কম নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতন লবণ, নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু কাবাব মশলা এবং মাছের মশলা দিয়েছি, রাঁধুনি মাছের মশলা দিয়েছি, এই জন্য আমি এই ম্যাজিক মশলাটা দিলাম না। তো এগুলোকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, সবগুলো মশলার সাথে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি শেপ দিয়ে নেব। তো দেখুন, এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটা শেপ দিয়ে নেব। 2 হাতে তালুতে নিয়ে ভালোভাবে এটাকে গোল করে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন, আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি। এবার এটাকে একদম চ্যাপটা করে নেব। আর সাইডে ফাটল হলে এগুলোকে জোড়ে দিতে হবে এভাবে করে। চ্যাপটা করে নেওয়া হয়ে গেলে আমি সব চারপাশ ভালোভাবে মিশিয়ে দেব, যাতে করে ফাটল অংশগুলো না থাকে। আর এইভাবে করে আঙুলের মাথা দিয়ে ডোনাটের মতন করে নেব। আর ভেঙে গেলে অবশ্যই এটাকে লাগিয়ে দিতে হবে। দেখুন, আমি চারপাশ যেটুকু ফাটল দূরে ছিল তাও আমি লাগিয়ে নিয়েছি। এই আঙুলের মাথা দিয়ে এইভাবে ডোনাটের মতন করে নিয়েছি। তো দেখুন, একটা শেপ দেওয়া হয়ে গেছে, একটা ফিশ ফ্রাই ডোনাট বানানো হয়ে গেছে। এখন এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি ডোনাটগুলোকে বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডিম এবং ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আর আমি যে পরিমাণের জিনিস নিয়েছিলাম সেই পরিমাণে আমার 5টার মতন হয়েছে। আপনারা বেশি চাইলে বেশি নিতে পারেন, কম চাইলে কম নিতে পারেন। তো চলুন আমি এটাকে ডিম এবং ব্রেড ক্রাম্বে লাগিয়ে নিই। তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখন এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে নেব। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণ দিতে পারেন, আমি দিলাম না, কারণ ওই সমস্ত ওই ফ্রাই ডোনাটের মধ্যে লবণ আছে পর্যাপ্ত পরিমাণের। আর নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্রাম্ব।
তো একটা করে ডোনাট নেব এবং ডিম লাগিয়ে নেব। প্রথমে ডিম লাগানো হয়ে গেলে এখন আমি এটাকে ডিমের থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দেখুন ডিম লাগিয়ে সরাসরি আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। একটা ডোনাটে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন সবগুলোতে একইভাবে ডিম এবং ব্রেড ক্রাম্ব লাগিয়ে দেব। সবগুলোতে দেখুন ডিম এবং ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন কড়াইতে আমি প্রায় 1 কাপের মতন তেল দিয়ে দিয়েছি। 1 কাপ প্লাস 1/4 কাপ দিয়েছি। তো এই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে এই ইফতারের আইটেমগুলো মানে ফ্রাইড ডোনাটগুলো ছেড়ে দেব। এক পাশ যখন হার্ড হয়ে আসবে, একটু শক্ত হয়ে আসবে, তখন এটাকে উল্টাতে হবে। তার আগে উল্টানো যাবে না, না হলে ভেঙে যেতে পারে। তো আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখন একটু আমি উল্টিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে। তো দেখুন ফ্রেশ ফ্রাইড ডোনাট গুলো হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তো আমি আবার একটু উল্টিয়ে এরপর নামিয়ে নিচ্ছি। তো দেখুন একদম পছন্দ মতন কালার হয়ে এসেছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা জুসি হয়েছে দেখুন। তো সেম ভাবে আমি সবগুলো ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি, এরপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার ফ্রেশ ফ্রাইড ডোনাট। আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। তার আগে আমি আপনাদেরকে একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি হয়েছে। তো দেখুন দেখতে কতটা জুসি হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।